হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটাতে টাইটেলটা দেখেছো নিশ্চয়ই, থাম্বনেলটাও দেখেছো, সব কিছু দেখেছো, তারপরে ভিডিওটা ক্লিক করেছো এবং ভিডিওটা দেখতে এসেছো। তো আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমাদের ম্যান্ডি এবং আমাদের টিয়াকে নিয়ে। তো ম্যান্ডি টিয়া দুজনের আলোচনা একসাথে কিভাবে, তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে যে কি নিয়ে আলোচনা হচ্ছে। তো ম্যান্ডি, আমরা জানি যখন ম্যান্ডির এই পরকীয়া এই জিনিসটা সামনে এসেছিল, তখন আমাদের ওয়াইটির যে টিয়া, সেও কিন্তু ভিডিও করেছিল। মোটামুটি দুটো ভিডিও তার ছিল, ঠিক আছে, দুটো ভিডিও করেছিল। কারণ তখন ম্যান্ডিকে নিয়ে যখনই ভিডিও করা হচ্ছিল, বেশ ভালো পরিমাণে ভিউজ আসছিল, ভালো পরিমাণে ভিউজ এলেই তো রেভিনিউ জেনারেট হবে। তো সেখানে সেও কিন্তু দুটো ভিডিও সুযোগ বুঝে একদম বলে না, মানে সুযোগ বুঝে একদম করে নিয়েছে পুরো। তো তার পরবর্তীকালে যখন ম্যান্ডি নর্মাল লাইফে ফিরে এসেছে, এবং আমরা সবাই জানি যে ওর লাইফে কী কী গেছে, সেই জিনিসটাতে আমি যাচ্ছি না। তো তারপরে সে যখন ফিরে এসেছে এবং তারপরে যখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, যখন মানুষজন আবার ম্যান্ডিকে গ্রহণ করতে শুরু করেছে, মানে ওকে আবার ভালোবাসতে শুরু করেছে, ওকে আবার আগের মতো যে ওর রেসপেক্ট দিত সেটা দিতে শুরু করেছে, তখন এবার এই আমাদের টিয়াও কিন্তু তলে তলে ম্যান্ডির সঙ্গে সেটিং করে নিয়েছে। এবং ম্যান্ডি তখন প্রথমে তো গেছিলো মৌদের বাড়ি, তারপরে কিন্তু সেখান থেকে ম্যান্ডি কিন্তু যায় টিয়াদের বাড়িতে। এবার টিয়াদের বাড়িতে আমরা বেশ ভালোই দেখেছি, তখন মনেই হচ্ছিল না যে টিয়া এই দুটো ভিডিও করেছিল ওকে নিয়ে, এবং সেই ভিডিওতে ওর যে কথাগুলো ছিল আমরা সবাই জানি, ছি ম্যান্ডির নামটা নিয়ে বলেছিল, যেটা খুব খারাপ লেগেছিল। কারণ যখন মানুষ বিপদে পড়ে না, যখন তার লাইফে একটা এরকম কিছু ঘটে, সবাই যখন সমালোচনা করছে, টিয়ারও কি উচিত হয়েছিল সমালোচনা করার? ওর তখন মনের কি অবস্থা ছিল, বাড়ির লোক সমস্ত কিছু মিলেমিশে, সেখানে টিয়াও কিন্তু তখন একদম সুযোগ বুঝে তার সদ্ব্যবহার করেছিল। আজকে এই যে ম্যান্ডি টিয়ার বাড়িতে গেছে, এখানে কিন্তু বলা যেতে পারে এক প্রকার টিয়াকে সে কিন্তু বেশ ভালোই, মানে কি বলবো, সবসময় যে আমরা চর কাউকে ঠাস করে মারি তা না, ভালোই, কিন্তু শুধু তা না, তারপরে আমরা যা যা দেখেছি, এবং আমি আজকে ভিডিওটা কেন করছি সেটা আমি অবশ্যই বলবো। এখন ওদের সম্পর্ক যে কোনো কারণে হোক ভীষণ ভীষণ সুন্দর। আমার কোনো উদ্দেশ্য নেই ওদের সম্পর্ককে আবার বিচ্যুতি ঘটানো। আমি তো বলবো লাইফ লং ওরা ঠিক এইভাবেই বন্ধু থাকুক। এবং কারোর বিপদে, আজকে ম্যান্ডির বিপদে কিন্তু ওর সেই একজন বান্ধবী খুব স্পেশাল রিয়াঙ্কা, সেও কিন্তু সাথ ছেড়ে দিয়েছিল, সবাই ওর সঙ্গে ওর সাথ ছেড়ে দিয়েছিল, কিন্তু কেউ ক্যামেরার সামনে এসে কিন্তু যেভাবে টিয়া বলেছিল কেউ বলেনি। মোমো বলেছিল, অন্যভাবে ঘুরিয়ে বলেছিল, কিন্তু টিয়া ওপেনলি একদম খুব সুন্দরভাবে বলেছিল। তো আজকের এই ভিডিওটা কেন করছি? আজকে আমি ম্যান্ডির একটি ভিডিও দেখলাম। ম্যান্ডিরা তো বেড়াতে যাচ্ছে দার্জিলিং, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি ও দার্জিলিংয়ে পৌঁছেও গেছে, ওর ব্লগও চলে এসেছে। তো ম্যান্ডি সেখানে টিয়ার এখন যে বিজনেসটা করছে, নাইটি, শাড়ি, কুর্তি, সেখান থেকে বেশ কিছু নাইটি নিয়ে আমাদেরকে দেখা। এখন টিয়া যে বিজনেসটা করছে, শাড়ি, কুর্তি, এই সমস্ত কিছু আমরাও জানি ওটা ওর হাজব্যান্ডের অ্যাকচুয়ালি বিজনেস, ও বলছে, কিন্তু মেনলি লাইফ টাইপগুলো ওই করে। ওর হাজব্যান্ড হয়তো পিছনে যে জিনিসগুলো প্যাকিং করা, মানে সেগুলো পোস্ট করা, সেগুলো করে, ডেলিভারির যে কাজগুলো, মানে পোস্ট অফিসে দেওয়া বা যেগুলো যেরকমভাবেই করে। তো তারপরে এই যে জিনিসটা আজকে টিয়াকে যে টিয়া কতগুলো নাইটি ওকে হয়তো দিয়েছে, কিন্তু ও প্রত্যেকটা নাইটি খুব সুন্দরভাবে আমাদের সামনে পরে দেখালো। এবং আমি বলছি নাইটিগুলো কিন্তু অসাধারণ নাইটি, অসাধারণ সুন্দর নাইটি। আমার নাইটিটা অসাধারণের থেকেও আমার সত্যি কথা বলতে ম্যান্ডির এই রূপটা আমার অসাধারণ লেগেছে। যে মানুষটা ওকে একদিন ওর নিন্দে করেছিল, ওকে একদিন অনেক কুকথা বলেছিল এবং ওপেনলি ছি এরকম ওর নামটা নিয়ে বলেছিল, আজকে সে কিন্তু তার বিজনেসে যাতে একটু সহায়তা হয় সেই জন্য কিন্তু বেশ কিছু নাইটি প্রমোশন করেছে। আমি শিওর যে এর জন্য কিন্তু ও কোনো পারিশ্রমিক নেয়নি। সত্যি কথা বলতে কি, ম্যান্ডি হয়তো অনেক অহংকারী, ম্যান্ডি হয়তো অনেক জেদি, বা ম্যান্ডির যে লাইফস্টাইল সেগুলো নিয়ে আমরা সবাই সমালোচনা করি, কিন্তু ম্যান্ডির মতো ওর যে মানবিকতা বোধটা আছে সেটা দেখে আমি জাস্ট অবাক হলাম। কারণ সত্যি কথা বলতে কি, আজকে যারা ওকে নিয়ে নিন্দে করেছিল, ও তাদের সঙ্গে যেভাবে পুনরায় সম্পর্ক স্থাপন করছে, এবং যে ও সব থেকে ধরুন সেই সময়টা কখনো উচিত হয়নি টিয়ার ওইভাবে ভিডিও করে বলাটা, কিন্তু সে টিয়ার পাশে আজকে দাঁড়িয়েছে, তার নাইটিগুলো প্রমোশন করেছে এবং বলেছে যদি তোমাদের কারোর প্রয়োজন হয় তোমরা টিয়ার চ্যানেলে চলে যাও এবং সেখান থেকে তোমরা ওর সঙ্গে মানে যোগাযোগ করে নাইটিগুলো নিতে পারো। এই যে বড় মনের পরিচয়, সত্যি কথা এটা কিন্তু সবাই দিতে পারে না।
আজকে ম্যান্ডির এই রূপটা দেখে আমি কিন্তু সত্যি আপ্লুত। আজকের এই ভিডিওটি এমন নয় যে আমি ম্যান্ডির বাকি যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে, না, আজকের এই রূপটি যদি দেখেছি না, জাস্ট অসাধারণ। আচ্ছা, এবারে আরেকটা কথা বলি, ম্যান্ডিরা দার্জিলিং বেড়াতে গেছে, খুব সুন্দর, যা গরম, সেই গরম থেকে একটুখানি কদিন ঘুরে আসা ভীষণ দরকার। প্রসঙ্গত উল্লেখ্য, স্যান্ডির চেহারাটা ভীষণ খারাপ হয়ে গেছে, ভীষণ খারাপ হয়ে গেছে। আজকে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি, জাস্ট দেখলাম স্যান্ডি ম্যান্ডি এবং যাদের বাড়িতে গেছে তাদেরও তো চ্যানেল আছে, তো স্যান্ডি ম্যান্ডির চ্যানেলেই, মানে ম্যান্ডির চ্যানেলেই একটি শর্টস এসছে, তো সেখানে খুব সুন্দর লাগছে, ওরা নাচ গান করছে এবং সেইখানে একটা পোজে যখন ম্যান্ডিকে নিয়ে ঘোরাতে হচ্ছে, স্যান্ডি যেন হাঁপিয়ে যাচ্ছে। মানে সত্যি কথা বলছি, ওইটুকু বয়সে ওর যেন ভেতরে ভেতরে ওই সুগার বা যে কোনো রোগ ধরার জন্য কিন্তু আরও ভীত হয়ে গেছে এবং যার জন্য কিন্তু ওর শরীরে ভীষণ ক্ষতি হয়েছে। যাই হোক, আজকে ওরা ঘুরতে গেছে, খুব এনজয় করুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ওদের শরীর টরীর সব ঠিক থাকে, মানে স্পেশালি স্যান্ডি। তো এই যে ওরা ঘুরতে গেছে, যার বাড়িতে গেছে তার চ্যানেলটা কিন্তু ওদের আত্মীয়র মতো আর কি, তো সেখানে তার চ্যানেলটা কিন্তু অত সাবস্ক্রাইবার নয়। ওরা গেছে অবশ্যই সেখানে ওদের সাবস্ক্রাইবার বাড়বে, সে যে কারণেই যাক। আজকে যে ও ফ্লাইটে করে ঘুরতে গেছে, সত্যি কথা বলছি, একটা মেয়ে কিন্তু সব কিছু পারে। আজকে কিন্তু ম্যান্ডি এই ব্লগিংয়ের দুনিয়াতে এসেছিল বলেই হয়তো আজকে এই জিনিসটা পসিবল হয়েছে ওর জন্য। এবং শুধুমাত্র ওর ব্লগে আমি দেখেছি প্রচুর ভ্যারিয়েশন থাকে। আমরা কিন্তু যাই দেখি, সেটা ওর ঢংই দেখি, সেটা ওর রোজকার ব্লগই দেখি, আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পজিটিভ এবং নেগেটিভ জিনিসও অবশ্যই দেখি, কিন্তু কখনো বোর হই না। এত সুন্দর সুন্দর ভ্যারিয়েশন থাকে। অনেকের ব্লগই তো দেখি, মানে যারা ডেলি ব্লগ করে, তো তাদের অনেক সময় একটু বোর ফিল হয়, কিন্তু ম্যান্ডির ব্লগে কোনোদিনও বোর ফিল হয় না। আমরা কিন্তু প্রত্যেক দিন সকালবেলা ম্যান্ডির ব্লগিংয়ের জন্য কিন্তু ওয়েট করি যে ও ব্লগ কখন দিল বা ও বেড়াতে গেছে। আজকে সত্যি বলছি, ম্যান্ডি যখন ফ্লাইটে ওই যে মানে যখন যাচ্ছিল এই সমস্ত কিছু, তো ফ্লাইটের প্রথম এক্সপিরিয়েন্স কী হয় সেটা তো আমরা সবাই মোটামুটি যারা আমরা সবাই জানি, খুব খুব আনন্দ হয় ইয়ে করে। তো যাই হোক, ওই যে আনন্দটা সত্যি কথা যেন আমরাও ফিল করতে পারছিলাম, সত্যি কথা আমরাও ফিল করতে পারছিলাম। ওই এয়ারপোর্টে এক কাপ কফি, সেটার দাম 250 টাকা, এটা সবাই আমরা যখন যাই এটাও ফিল করি। কারণ সত্যি কথা, যে জিনিসগুলো হয়তো বাইরে এত কম দাম, সেখানে এয়ারপোর্টে গেলে প্রচুর দাম বেড়ে যায়। অবশ্যই ওখানকার জিএসটি বলুন, বা যেহেতু এয়ারপোর্টে ওটা বিক্রি হচ্ছে, ঠিক তেমনভাবেই যখন আমরা কোনো মলে যাই, জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে যায়। নর্মাল আমরা যদি কোনো মার্কেট থেকে কিনি, অনেক কিন্তু কম থাকে। তো বন্ধুরা, আজকে ওরা গেছে, ওরা খুব এনজয় করুক এবং খুব ভালো থাকুক, এটাই আশা করব। আর এইটা কিন্তু আজকে ম্যান্ডি কিন্তু অনেক বড় মনের পরিচয় দিল টিয়ার এই নাইটিগুলো প্রমোশন করে, আমি তো বলবো, তার জন্য ওকে অবশ্যই হ্যাটস অফ। তো কেউ কাউকে নিয়ে নিন্দে করলে তারপরও যে মানে তার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করতে হবে তা না, খুব ভালো ব্যবহার করে, সুন্দর ব্যবহার করে কিন্তু তাকে সেই যে সে যে জিনিসটা করেছিল সেইটার ফিল কিন্তু দেওয়া যেতে পারে। আমার মনে হয় এটা দেখে হয়তো এটা খুব একটা শিক্ষণীয় বিষয় ছিল এবং এটা দেখে হয়তো মানুষজন কিছু শিখতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করছি নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।